হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবেল ভূষণ লাভ স্টোরি। তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেক দিন পর তোমাদের সামনে আজকে চলে এসেছে। দেখো আজকে এখন বাজে সকাল 7টা, আর আমরা এখন চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। আর শেওড়াফুলি স্টেশনে এসে কী করছি, তো ভাবলাম এখন টাইম আছে একটুখানি, তো চলো একটুখানি শেওড়াফুলি মার্কেট থেকে ঘুরে আসা বলা সেই কাজ। তো এখন ভাবছি যখন টাইম আছে তো শেওড়াফুলি মার্কেটে একটু যাক, কারণ আর আমি না কখনো শেওড়াফুলি মার্কেটে এরকম সকালের ওয়েদারটা দেখিনি। হ্যাঁ, হয়তো এরকম এত বেলাতেও কিছু পাওয়া যাবে না ঠিকই, কিন্তু 7টা সবে তো 7টা বাজে, চলো একটু দেখাই যাক। আর দেখো ট্রেন চলে এসছে। ট্রেন যখন পাস করছে তখন তো আমাদের এরকম দাঁড়িয়ে থাকতে হবে। আর দেখো এরকম ট্রেন পাস করলে এরকম সব মানে দু জায়গাতে দুদিকে এরকম দাঁড়িয়ে থাকে মানুষ। তো চলো এখন মার্কেটের ভেতর ঘোরা যাক। তো দেখো আমরা এবার মার্কেটের মধ্যে আজকে তোমাদের সাথে সাথে আমি মানে আমার সাথে সাথে তোমরাও চলো শেওড়াফুলি মার্কেটটা একটু দেখে নেবে, যারা যারা দেখো এরকম সকালের ওয়েদারের মার্কেট। তো দেখো আমার মনে হয় যে কি বলবো, হয়তো নিজেদের বাড়ির কাছে বা নিজেদের বাড়ির মার্কেটের কাছে যেমন দাম সেরকম ঠিক আমার মনে হয় শেওড়াফুলিতে সেরকমই দাম, কারণ একই তো দাম দেখছি। তো কী আর করবো, একটু ঘুরেই দেখি, কিছু কিনি আর না কিনি একটু ঘুরে তো দেখা যাক, তাই না? কখনো না কখনো তো বলতে পারবো যে না আমি সকালবেলা এরকম শেওড়াফুলি মার্কেটটা দেখে এসেছি। আর দেখো মিষ্টির দোকানে চলে গেছি, মিষ্টি খাবো না খাবো সেটা পরের কথা, কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি। জিজ্ঞাসা করছিলাম যে এটা কত করে, ওটা কত করে। এটা হলো আমার কিছু খাই আর না খাই, কিন্তু আমাকে এরকম জিজ্ঞাসা করে দেখতেই হবে। আর দেখো এখানে ল্যাংচা, তারপরে ওই যে পান্তুয়া, এইসব মিষ্টি ছিল যেগুলো আমি একটু বেশি ভালোবাসি, সেই সব মিষ্টিগুলো একটু দেখছিলাম আর দাম জিজ্ঞাসা করে চলে এসেছি। আদৌ তো খাবো না, কারণ সকালবেলা মিষ্টি খেলে কিন্তু এবার অন্যরকম একটা সিচুয়েশন হয়েছে মার্কেটে, তাই না? কিছু পাওয়া যাচ্ছে, লাল লাল টমেটো, আম, ভুট্টা, লেবু। আর এই স্টেশনের সামনে পুরো এখানে গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছিল 3টে 10 টাকা। আমি বললাম মাসিকে 4টে 10 টাকা দিতে, কিন্তু দিল না। তাই ওখান থেকে আমি 3টে গন্ধরাজ লেবু নিয়ে চলে এলাম। আর দেখো এই পাশেও কত মার্কেট বসেছে, দেখেছো কত সুন্দর সুন্দর আম। এখনও তো আম পাকেনি, কিন্তু এখানকার আমগুলো পেকে গেছে, জানি না কীভাবে ওরা পাকিয়েছে। তো যাই হোক, এই দেখো চারিদিকে এখন শুধু আম আর আম সেইদিকে। আর এই দেখো এদিকে কত সবজি দেখতে পাচ্ছ তোমরা, হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ তোমরা। দেখো ফলের মার্কেট আছে, সবজি মার্কেট আছে, মাছের বাজারে হয়তো যাওয়া হয়নি, কিন্তু এরপরে যদি কখনো যাই তখন আমি আবার একবার মাছের বাজারে ঘুরে আসবো। চলো এরপরে দেখাবো আমি তরমুজের মার্কেট। দেখবে চারিদিকে শুধু তরমুজ। আর এই দেখো লিচু দেখতে পাচ্ছ, এখন লিচু কিন্তু গাছে পাকেও নেই, কিন্তু এখন লিচু বিক্রি করতে শুরু করে দিয়েছে। আর এই দেখো এখন এই শুধু তরমুজ, চারিদিকে যেদিকে হবে সেদিকে তরমুজ। আর তারপরে আমি দেখতে দেখতে স্টেশনে চলে এলাম, কারণ আমার ট্রেনের টাইম হয়ে গেছে, এবার তো আমাকে যেতে হবে, তাই না? আর আমি কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেই সব তুমি অন্য কোনো ব্লগে জানতে পারবে। তো সেটা আর আমি এখন কিছু বলছি না। তো এখন আমি একটু বড় সাথে আমার একটু ঝগড়া লেগে গেছে, কথা কাটাকাটি, সেটাই আমি ওকে বোঝাচ্ছিলাম যে আমি যেটা বলবো সেটাই স্টেশনে চলে এসেছি। আর এই দেখো শেওড়াফুলি স্টেশনটা এরকম সকালের ওয়েদারটা ঠিক এরকম থাকে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ সাজানো আছে, তাই না? বসার জায়গা পাইনি বলে তাই একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো আজকের মতো ব্লগটা আমার এইটুকুই। কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর অনেকদিন পরে একটা ব্লগ ছাড়ছি, প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।